এই গাছটা তার আনুমানিক বয়স হবে 1400 বছর প্লাস। এখনো কিন্তু আমরা শিওর না যে আমরা কোথায় যাচ্ছি। মনে হচ্ছে যেন বান্দরবনের মতো দুই পাশে খাড়া পাহাড় এবং মাঝখান দিয়ে যাচ্ছি। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে বাংলা বর্ষের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। তো আজকে আমরা সারাদিনের জন্য একটা ট্যুর প্ল্যান করেছি। আর আমি আজকে গাড়ি নিয়ে বের হই নাই, কারণ এই যে আব্দুর রহিম, আমাদের ইয়ং বয় এভারগ্রিন, সে গাড়ি নিয়ে চলে আসছে। তো দুইজন দুইটা গাড়ি নেওয়ার কোনো যুক্তি নাই, এই জন্য এক গাড়ি দিয়ে যাব। ঘুরাও 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 ঘুরাও। এই যে ও মাই গড, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে প্রথমেই। ওকে, তো আমাদের বাকি বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে। আমাদের এই ব্রিজের এখানে এসে একত্রিত হওয়ার কথা, এবং আমরা ভাবছিলাম আমরাই মনে হয় সবার পরে, কিন্তু এখানে এসে দেখি যে আমরাই সবার আগে। বাকিগুলার এখনো কোনো খবর নাই। আশা করি তারা খুব দ্রুতই আমাদের সাথে এসে অ্যাড হবে। নতুন একটা স্পটকে ভাইরাল করার জন্য আমরা সবাই দাঁড়াইছি এখানে। আর এই যে এই হচ্ছে আজকের আমাদের ট্যুরের টিমমেট। সবাই দাঁড়াইছি হচ্ছে এই সুন্দর একটা জায়গা এখানে ছবি তোলার জন্য। বাইকগুলাই এই রাস্তার এই পাশে নিয়ে এলে সুন্দর লইলে। আমরা এই দোকানে রেস্ট নিয়েছি নাস্তা করার জন্য, এবং সাথে পেয়ে গেছি হচ্ছে পাকা পেঁপে। আর এই জন্য আমরা এটা নিয়ে নিয়েছি। এখন এই যে কাটিং মাস্টার মিন্টু দায়িত্ব পেয়েছে এটা চালানোর জন্য। আমরা নাস্তা করব পরোটার সাথে ডিম সবজি, আর সাথে হচ্ছে ফ্রেশ, যেটাতে কোনো ঝামেলা নাই, এরকম একটা পেঁপে। মিন্টু খুব সুন্দর করে ছোলাও। সাবাস, সমস্যা নাই দৌ। মিন্টুর মাত্র বলছি মিন্টু সুন্দর করে ছোলাও। হ্যাঁ দেখো তো কেমন টেস্ট। ধরো দিয়ে আমি টেস্ট করি। ভালোই মিষ্টি। আমরা আমাদের ঘোরার সেই প্রথম পয়েন্ট, এটা হচ্ছে তরুল গজারিগড়। অনেকেই বলতে পারেন যে বারবার একই জায়গায় আসছি, কিন্তু আমরা আজকে এখানে স্টে করব না। আমরা এইটাকে আমাদের রোড হিসেবে ধরছি। এখন এই দিক দিয়ে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। এখনো কিন্তু আমরা শিওর না যে আমরা কোথায় যাচ্ছি। আজকে অন্যান্য দিনের মতো আমরা হচ্ছে উইদাউট ডেস্টিনেশন আমরা ঘুরতেই থাকবো। ঠিক আছে না? আপনাকে তোমার জানা মতো কোনো ডেস্টিনেশন আছে? দু চোখ যেদিকে যায় সেদিকে যাবো। তোমার দু চোখ তো আটকানো, এটা খোলো, এটা দিয়ে দেখা যায়। যাক, মিন্টুর দু চোখ যেদিকে যায় সেদিকে যাবে, এটাই হচ্ছে আজকে ফাইনাল। এই যে আমরা এখন পুরা গজারিগড়ের ভিতরে ঢুকছি। এই রাস্তাটা আমার কাছে একদম পুরা নতুন। এর কারণ হচ্ছে আমরা এখানে আগে পরে আর অনেকবার আসছি, কিন্তু এই রাস্তা দিয়ে একবারও ঢুকি নাই। এবং এই রাস্তাটা প্রচুর নির্জন, কেউ নাই। আমরা জাস্ট 3টা বাইকে 6 জন আসছি, এর বাইরে আর কেউ নাই। মনে হচ্ছে যেন বান্দরবনের মতো দুই পাশে খাড়া পাহাড় এবং মাঝখান দিয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ দুর্গমই লাগতেছে, যারা চালাইতেছে ওরা বুঝতেছে। ওভারঅল এরকম একটা নিরেট প্রকৃতি দেখতে সত্যি বেশ ভালো লাগবে যে কারোরই। রাস্তা নেবেন নাকি? উপর দিয়ে যাও, ওই দিক দিয়ে হচ্ছে কাদায় মনে হয় ভরা। আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে আসছি বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িতে। এবং এই বাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে। আগেও আমি কয়েকবার আসছি। এখানে বিশাল বড় একটা খেলার মাঠ আছে। ওই যে যেই মাঠটা এখানে দেখা যাচ্ছে পুরোটা বিশাল বড় খেলার মাঠ। আর এখানে হচ্ছে রাস্তার মধ্যে বাঁশ দেওয়া, এর কারণ মানুষ ভিতরে বাইক নিয়ে যায়। ঈদের সময় এখানে প্রচুর মানুষ আসে। আজকে এখানে তেমন মানুষ নাই, এই জন্য আজকে এই জায়গাটা বেশ ভালো লাগতেছে। শুধু আমরা যে 6 জন আসছি, এই 6 জন। ওনার বাড়িটা কিন্তু যে খুব বড় বিষয়টা এরকম ছিল না, তবে ওই আমলের জন্য আমার মনে হয় এটা যথেষ্ট বড় বাড়ি। এই যে দেখেন এখানে দোতলা একটা বাড়ি। দেখেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও এখানে নৌকা মার্কায় ভোট দিন, এটা এখনো কিন্তু খুব সুন্দরভাবেই আছে। এটা কেউ নষ্ট করে নাই। এর কারণ হচ্ছে এখানে সুহেল তাজ, যিনি বর্তমানে জীবিত আছেন, আমাদের তাজউদ্দিন আহমেদের ছেলে, ওনাকে সবাই ভালোবাসে। এই যে দেখেন, একটা জিনিসও নষ্ট হয় নাই। তাজউদ্দিন আহমেদের ব্যানার ট্যানার থেকে ধরে সবকিছু
ইভেন কাপাসিয়া চৌরাস্তায় যে তাজউদ্দিন আহমেদের প্রতিমূর্তিটা আছে ওইটাও এখনো ভাঙা হয় নাই। আমি এই বাড়িতে আগেও কয়েকবার আসছি। এই বাড়িটার আপনাদের ভিতরের দিক অংশটা দেখাই। আর এই যে দেখেন এখনো নৌকার যে প্রতীকটা এখনো দেওয়া আছে। ইয়েস, মিঠুন আগে পরে তো আসছো কয়েকবার, তাই না? এটা বেলকনি দোতলার না? আজকে দেখো কেউ নাই, একদম আমরাই জাস্ট, আর কেউ নাই। এগুলো এখনো মাটি আছে, এই যে মাটি একদম সরাসরি দেখতে বোঝা যায় যে বিল্ডিং দোতলা বাড়ি, কিন্তু না, এটা মাটির দোতলা বাড়ি। এটাই হচ্ছে এই বাড়ির স্পেশালিটি। আপনি চিন্তা করে দেখেন, এই বাড়িটা কিন্তু আজকালকের না, অনেক অনেক আগের। তাদের প্রভাব প্রতিপত্তি বেশ ভালো ছিল, বোঝাই যায়, কারণ বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি। আর এই যে দেখেন পুরা দোতলা বাড়ি, এবং এটা হচ্ছে মাটির বাড়ি। সামনের দিকটা হচ্ছে গজারি ঘর, একদম শান্ত পরিবেশ। এই পাশটা হচ্ছে গজারি ঘর, এবং এই যে এখানে হচ্ছে ধান ক্ষেত। আর যে ময়লা টয়লা ফেলার জন্য এরকম জায়গায় জায়গায় ডাস্টবিন করে দেওয়া আছে। এই যে দেখেন পুরা বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন। যারা প্রথমবারের মতো এই বাড়িটি দেখছেন, আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি, যারা প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন, যেন যারা আগে পরে দেখে নাই তারা যেন দেখতে পারে। আচ্ছা, এই 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 কাজটা কি করা খুব ঠিক হয়েছে। দেখো প্লাস্টারটা সরায়া এখানে মাটি খোদাই করে লেখা রাখছে। মানে এই জিনিসটা যে নষ্ট হচ্ছে এটা নিয়ে কোনো টেনশনই নেই। আমার ইতিহাসে যত পাতার বাঁশি দেখছি এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাতার বাঁশি হচ্ছে ওটা, পুরা সাইরেন। এখন আমারটা শুনেন, তারপর ওটা শুনে দেখছি। এটা হচ্ছে আমারটার সর্বোচ্চ সাউন্ড। এখন আমরা ইতিহাসের সবচেয়ে সাউন্ডওয়ালা পাতার বাঁশি শুনবো। এটা একদম মসজিদের সাইরেন্টের মতো কাজ করে। না বিসমিল্লাহ কহু দাও। আমার ইতিহাসে পাতার বাঁশি এত সাউন্ড তো শুনি নাই ভাই। তারা জ্বালায়, তার পাশে বসছিল লোকগুলা, তার জ্বালা এগুলো সব উঠে গেছে। আরেকটা কই গেছে, প্রচুর সাউন্ড, প্রচুর বিরক্তিকর, একদম কান নষ্ট বানালার মতো। তার যন্ত্রণায় বাঁচতেছে না। এই পাতা নাকি তুমি দিছো? বাড়িতে বাড়িছিলাম একটু প্রাকৃতিক পরিবেশে, ঠান্ডা পরিবেশে বয়ে থাকবে। বিন শুরু করতে পারবেন মা, তার রক খুলে গেছে, বুঝতে পারবে নাকি? আমি চেষ্টা করছিলাম বানাইতে, কিন্তু আমারটা অত স্ট্রং না। আমারটা বেডা সুর, ওটা হচ্ছে বেডি সুর। আমারটার সাউন্ড বেডা সুর, শুনবা? আমরা খাবারের জন্য পানি খুঁজতেছিলাম, তারপরে হচ্ছে যে কেয়ারটেকার আঙ্কেল যে উনি বলতেছে যে এখানে তো ওইরকম খাবারের পানি পাইবেন না, ভালো হইব না, আসে চলেন আপনাদের খাওয়াই। তারপরে সাবমার্সিবল যে পাম্প আছে ওইটা চালু করে আমাদের জন্য পানির ব্যবস্থা করছে। এটা হচ্ছে মূল কথা। আর আসল কথা হচ্ছে মিঠুন, এই যে পানি আসতেছে ঝর্ণা থেকে, খাও। গাইবি পানি, গাইবি। গাইস গো গাইস, আপনারা বিশ্বাস করবেন না, একদম চিনি মিশানো পানির মতো লাগতেছে। গাইবি পানি, গাইবি। গাইবি না, আমি একটা মেয়ের দানাও পাইছি। মেয়ের দানা? দেখুন ভাই, আপনি যদি নারকেল গাছের তলে বসে খান, তাহলে ডাবের মতো লাগতেছে পানিটা। হ্যাঁ, এটার জীবন যৌবন এনে গেছে। বন্ধ করে লাইতে ধন্যবাদ। পাইতেন না? দেখেন একটা দান বাক্স, ঠিক আছে, সুন্দর একটা তালা দেওয়া, কিন্তু বিষয় হচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন নাকি? দান বাক্স তালা দেওয়া আছে, যথাস্থানে রাখে দিই। আমরা চলে আসছি হচ্ছে নদীর পাড়ে। আর এই গাছটা এই নদীর পাড়ের জন্য একটা স্পেশাল জিনিস। এটার আনুমানিক বয়স হবে
1400 বছর প্লাস। আর এটা ছোট দেখে মনে হইতে পারে, কিন্তু এটা বিষয় হচ্ছে বিভিন্ন সময় ঝড়ে তুফানে, নদীর পার তো, ঝড়ে তুফানে ভাঙা টাঙার পরে এইটুকু অবস্থা টিকে আছে। আমাকে একজন বলছে যে 1400 বছর হবে, এটা বাস্তবতা আমি জানি না। ওয়াও, জায়গাটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর। সামনে দেখো নদী আছে। নদীটা কিন্তু এখন কচুরিপানাতে ভরা, কিন্তু আমাদেরকে এইভাবে যাইতে হবে। শেষ পর্যন্ত এখানে আমরা বসে থেকে রেস্ট নিতে নিতে চিন্তা করলাম কিছু খাবার দাবার হইলে ভালো হয়, আর এই জন্য আমাদের এখন খাবার চলে আসছে। ইসমে আজন দিয়ে খাবার নিয়ে আইছি, মাটর ভাজা। এই জোটটা আমার, ঠিক আছে, জোট খাইবে জোট কলা। আগে নিয়ম ছিল তিনে ডাক্তার। এখন আমরা কলা দিয়ে নাস্তা করবো, তারপরে মটর ভাজা খাবো। ধরো একটু হেল্প করো, ছিঁড়ে নেই। গল্লাদা মটর ভাজা নামা কল্লাদা। এখন চরম একটা বাজি ধরা হয়েছে। বাজি হচ্ছে এই দিক দিয়া ওই যে গাছে যে শিকড় গুলো আছে এইগুলা দিয়া হচ্ছে উপর উঠতে হবে। আর বাজিটা ধরছে হচ্ছে যে আমাদের ডাক্তার, সে দিবে 100, আর হচ্ছে হাফিজ রাকিব সে দিবে 200। আর বাজিতে উঠবে হচ্ছে সে, যদি উঠতে পারো তাহলে 300 টাকা তুমি তাদের কাছ থেকে পাইবা, না পারলে তুমি কিন্তু 300 টাকা তাদেরকে দিবা। আর মিঠুন সাক্ষী, আমি নিজেও সাক্ষী। ঠিক আছে, এই দিক দিয়ে সাবধানে উঠো, এগুলা কিন্তু খুবই নড়বড়ে, যে কোনো সময় ভাঙ্গে পড়তে পারে। ভাই রে ভাই, বানর লজ্জা হইব তারা দেখলে। গাছ ওইখানে খাড়ে উঠছে। বাজি ক্যান্সেল কেন? টাকা দে। 200। মিন্টু ওই দিক দিয়ে নামে আসো, তুমি না আসলে দেয় না। কোন দিক দিয়ে নামবো কাউ? যে দিক দিয়ে নামবো, ওই যে গাছের গোড়া দিয়ে আসতে হইব। দ্রুত আসো, তুমি আসলে দিব। আসো আসো, দ্রুত আসো, সেই দিক দেয়। এই যে 100 বেরিয়ে যাচ্ছে। 100, ইয়াস। 200 লাগাও। 200 বড়দা। হ্যাঁ 200, এই তো চলছে। ইয়াস, ছিড়বো 300 টাকা কামাই দিল। তো এই যে 300 আর বাজি লাগানির মধ্যে। আচ্ছা বড়দা, তোমার কি অর্ধেক দেওয়ার কথা ছিল? না ছোট ভাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে এবং সাকসেসফুলি ডান করছে, আমার কিছু করার নাই। মনে হলো একটা খাড়ে উঠছে। আর আমি যে এত কষ্ট করে বাজিটা লাগাই দিলাম, আমার কি দালালকে 100 টাকা দেওয়া হোক? আমি ব্যক্তি দিয়ে দিচ্ছি, আমার কোনো কষ্ট হয়েছে না ভাই। আচ্ছা না, এটা তোমার প্রাপ্য, ছোট ভাই মানুষ, তোমার কাছে টাকা তুলে দিচ্ছে আমাদের বড়দা। ইয়েস, এমন সহজ জায়গায় তোরা বাজি লাগাস। মনটা ভরছে না, ভরে নাই। উঠতে যে 4 বছর পড়তো, নাক দিয়ে রক্ত বের হইতো, তাইলে মনে হইতেছে না ওর দিক টাকাটা চলে গেছে। টাকা পেয়ে তোমার অনুভূতি হলো? অনুভূতি আর কি করি, এমন সহজ কাজে 300 টাকা পাইছি। নামা নামাও। একদম নৌকাত গিয়ে তো নৌকাত যাও, ইয়াদা কাঠের বাইরে যাও, হ্যাঁ। আল্লাহ বাঁচাইছে তখন। ক্লাস ধরো। হাফিজ রাকিব ছাড়ো না, তুমিও যাও লগে, নাহলে হাত ধরতো না। মরতে আমাদের একটা হুন্ডা বাইচে গেল। অল্পের জন্য পরে নাই। কারণ এই বাইকটা এমনি গেছে, পরের বাইকটা তুই সুন্দর করে তুলি বা কেউ তুলে, এটি তো বৈষম্য হয়ে যায়। 3 নাম্বার গাড়িটা উঠতেছে। কুলির জুতা আটকে গেছে। যাক, অনেক কষ্টে আমাদের 3টা বাইক, তবে প্রথমটার অবস্থা খুব খারাপ ছিল। আসলে চাইছিলাম কি কেউ সহযোগিতা ছাড়া 1 লাখ কাজটা করার জন্য, কিন্তু শুনিয়ে যাবে টান মারবো বুঝতে পারছি না। আমি দেখতেছি যে বাইকটা আমার কুলুইতে হচ্ছে, আমি নিচে বাইক আমার। নৌকাতে এখন সবাই উঠে পড়ছে, অলরেডি উঠে গেছে। এখন হচ্ছে নৌকাটা ছেড়ে দিবে। এখন টেনশন হচ্ছে আবার নামার বিষয় নিয়ে, কারণ আবার ঘুরে তারপরে নামাইতে হইব। আল্লাহ জানে সঠিকভাবে যাইতে পারবো কিনা।
তুমি লুঙ্গি গামছা কাপড় আমি জানি আগে যে পরাম আমি বাইতে শিউরি আইছি এত পরিমাণ রোদ এই যার একটা ব্যাগের ভিতরে আরো সে ছায়া তোলে ড্রাইভারই আব্দুর রহিমে করতেছে বাইক শেষ মেশ ফোন দে লাগো আমাদের নতুন ড্রাইভার। মিন্টু আরেক কথা কইছে আব্দুর রহিমে ড্রাইভারি করলে আর 20 টাকা কমবো 50 টাকা। আরে সমস্যা না, আরেক ধাক্কা দিলে 10 টাকা দিব, 30 টাকা। অর্ধেক কাম আমরাই করে দিছি, খালি ইঞ্জিনটা স্টার্ট দিবেন আপনি, এরপরে কাম তো ইঞ্জিনই করবো। ইঞ্জিনের তেল বাইকে তো খুলে দিয়েছেন, ইঞ্জিনে ছুটবো ওয়াকটেন ভাইয়া নাচলে করে দেবো এবার দেখলে এবার ইঞ্জিন দেখবো নৌকা থুইয়া ছুটছে। এই পিছনে চাকা সোজা করো, পিছনে চাকা সোজা করো। আরো সোজা হয়েছে, আরো সোজা হয়েছে, আরেকটু সোজা হইব। ওকে ওকে ঠিক আছে। ধরছি ধরছি ধরছি, এলা 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 স্টার্ট দাও। এই হলো ভাত, একদম চিকন চালের। তারপরে এখানে আছে মুরগি এবং এটাতে আছে হচ্ছে ভাজা মাছ আর মাছের ভর্তা। ওকে ফাইন। এটাতে মুরগির ঘিলা কলিজা। আচ্ছা, আর এই ডাউল টল মিলা এখানে এটা কি? এটা লতি, কচুর লতি চাপা দিয়া। এইটাতে হচ্ছে এখন দুপুরের খাবার খাবো। ইনস্ট্যান্ট বুদ্ধিতে মিঠুন লুঙ্গিকে এখন ছাতা হিসেবে ব্যবহার করছে। নৌকার মধ্যে করছিল কি হিসেব জানো? আরস। এখন যে বৃষ্টি পড়তেছে, আমরা চলে আসছি হাফিজ সাকিবের ফুফুর বাড়িতে। এই এরিয়াটা অনেক সুন্দর, আর এখন বৃষ্টি পড়তেছে, কিন্তু আমরা কিন্তু বাড়ি ঘরের ভিতরে যাই নাই, বৃষ্টিটা উপভোগ করছি, তাই নাকি? বৃষ্টি উপভোগ করার বড় কারণ হচ্ছে রবিন বৃষ্টি জ্যোতিষী আরো 20 মিনিট আগে 1 মিনিটের মধ্যে বৃষ্টি থামবো, 19 মিনিট অনেকগুলো পয়সা হইল না। বারে বারে রুমে যাই রবিনের কথা আমরা থাকলাম, মানে 19 মিনিট গামছাটা আমার কাছে দে ভাই। বৃষ্টি জ্যোতিষী আরো 2 মিনিট আগে কইছে যে বৃষ্টি পড়বো না, আর আমি একমাত্র তারে সরল বিশ্বাসী হয়ে এখানে থাকছিল। বাকিরা সবাই রুমে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, একমাত্র আমি বলছি যে না, বন্ধু বলছে বৃষ্টি হবে না, মানে হবে না। কিন্তু বৃষ্টি এখন ভালোই পড়তেছে, সাথে সাথে ঠাড়াও পড়তেছে। বৃষ্টি যদি ছুটছে আমার আর বাহন নাই। বৃষ্টি ভালোই বাড়ছে, বৃষ্টি যদি সবার আগে গেছে, ওই যে দ্রুত ঘরে যাইতে হইবে, নাহলে ভিজতে হইবে কিন্তু।